জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অলরেডি তোমরা ভর্তি পরীক্ষা দিয়েছো। তোমাদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে তোমাদেরকে কিছু তথ্য অবশ্যই জানা দরকার। মনে রাখবা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তোমরা দিচ্ছ, অলরেডি ভর্তি হইতে হইতে তোমাদের কিন্তু অনেক তিক্ত অভিজ্ঞতা হয়েছে। আমি জানি তোমরা কেউ এরকমটা আশা করোনি, কিন্তু হয়েছে। সামনে তোমাদের সাথে আরও কিছু ঘটতে যাচ্ছে। এবার ভর্তি পরীক্ষার রেজাল্ট নিয়ে কিছু কথা মনোযোগ দিয়ে শোনো। তোমাদের রেজাল্টটা কিন্তু এবছর একদম বলা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বেস্ট একটা রেজাল্ট হতে যাচ্ছে। পাশ করবে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী, তোমাদের যে সকল শিক্ষার্থীকে পরীক্ষায় তাদের কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করেছে তোমরা 5,65,000 শিক্ষার্থী, তাদের আসন আছে 4,40,000। তার প্রায় বলা যায় যে 1,10,000 20,000 শিক্ষার্থী বেশি পরীক্ষা অংশগ্রহণ করেছো। হয়তোবা বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছো, চান্স পেয়েছো, জন্য ধরে নেওয়া যায় আরও 20,000 শিক্ষার্থী বাদ, 1 লাখ শিক্ষার্থী অতিরিক্ত পরীক্ষা দিয়েছো পাশ করার থেকেও। তার তোমরা যদি পাশ করো, তাও জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের কিন্তু 1 লাখ স্টুডেন্টকে ভর্তি করাইতে পারবে না, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি নাই, আসন নাই। এবং এখানে মনে রাখবা, অলরেডি অনেকে ফেসবুকে ট্রল করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এত পরীক্ষার্থী, যেটা 50টা দেশের জনসংখ্যার চেয়েও বেশি। আরে বোকা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে আসন সংখ্যা সেটাও তো 40টা দেশের জনসংখ্যার বেশি। সো বিষয়টা এভাবে হাস্যকরভাবে নিও না, বিষয়টা সিরিয়াসলি তোমরা ভাবো। এবার যদি বলি যে তোমাদের রেজাল্ট নিয়ে তোমাদের যেটা হবে, তোমাদের রেজাল্টের মেরিট লিস্ট, আমি আবারও বলছি, তুমি রেজাল্ট অনেক ভালো করতে পারো, সেক্ষেত্রে ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের রেজাল্ট যখন পাবলিশ হবে, তখন তুমি কলেজ পেতেও পারো, নাও পেতে পারো, কনফিউশন হয়ে যেতে পারে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সকল কলেজগুলো রয়েছে তারা বরাবরই, বিশেষ করে ভালো লেভেলের কলেজগুলো, একটা জিনিস ট্রাই করবে, সেটা হচ্ছে তাদের যে 100 জন ধরে নেওয়া যে তাদের আসন আছে, ওই 100 জনে 100টা মেধাবী স্টুডেন্ট নেওয়ার জন্য। আগে তারা এখানে GPA-5 নেওয়ার ট্রাই করতে পারে, এখন তারা নেওয়ার ট্রাই করবে মেধাবী। এটার দুইটা কারণ। একটা হচ্ছে বর্তমানে যিনি উপাচার্য স্যার, তিনি বারবার করে বলে দিচ্ছেন যে এখন তোমাদের এই যে কলেজের র্যাঙ্কিং করা হচ্ছে, কলেজের শিক্ষার মান দেখা হচ্ছে, সো সকল কলেজই চাচ্ছে একটা ভালো স্টুডেন্ট তাদের ডিপার্টমেন্টে অ্যাডমিট করার জন্য, যাতে করে দেখা যায় যে তারা চায় না কোনো প্রকার বাউন্ডলি পোলাপান বা যারা পড়াশোনা করে না, অনিয়মিত, তাদেরকে তারা ভর্তি করতে চাচ্ছে না। সেক্ষেত্রে তারা কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে অনেক আসন সংখ্যা ফাঁকা রেখে সেকেন্ড মেরিট লিস্টে যাবে। তারা বেশিরভাগ স্টুডেন্ট সেকেন্ড মেরিট লিস্টেও টানবে, আগের থেকে বেশি ফাঁকা রাখবে তারা, এবং শূন্য তালিকা অনুযায়ী তো আবার দ্বিতীয় মেরিট লিস্ট হবে। সেক্ষেত্রে তোমরা ফার্স্ট মেরিট লিস্টে চান্স না পেলেও তোমরা কেউ আশাহত হবে না। সেকেন্ড মেরিট লিস্ট তোমার ওই রেজাল্টের অনুযায়ী আবার সেকেন্ড মেরিট লিস্টে আসবে, কলেজগুলো সিলেকশন দেবে, সেখানে তোমার একটা সুযোগ থাকবে। যদি সেই সুযোগটাও চলে যায়, তাহলে তোমাকে কিছু কৌশল অবশ্যই অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে তোমাদের রিলিজ স্লিপে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। রিলিজ স্লিপের টপিকটা আমরা আজকে একটু সাইডে রাখি, কারণ আমরা শুধু রেজাল্ট নিয়ে কথা বলছি। রেজাল্ট কবে প্রকাশ করবে, এই প্রশ্নটা আমাদেরকে অনেকেই করছিল। আমরা গতকালকে একটা ভিডিওতে তোমাদেরকে কিছু কথা বলেছি, বাট তোমাদেরকে আমি আরও একটা আপডেট দিয়ে রাখতে চাই যে রেকর্ড সংখ্যক পরিমাণ শিক্ষার্থী এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার কারণে রেজাল্টও কিছুটা রেকর্ড সংখ্যক পরিমাণ দেরি হইতে পারে। কেন দেরি হইতে পারে শোনো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নর্মাল একটা তাদের এক্সাম, যেখানে প্রায় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এক্সামে তারা কিন্তু প্রায় অলমোস্ট 2-3 মাস লাগাই দেয় তাদের রেজাল্ট প্রকাশ করতে। সেখানে অ্যাডমিশন 100টা MCQ, হ্যাঁ এটা সম্পূর্ণ কম্পিউটার নির্ভর, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে তোমাদের সম্পূর্ণ রেজাল্টটা বিভাগীয় পর্যায় থেকে তারা কার্যালয় থেকে মূল্যায়ন করবে। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে খুব কম আসতেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি যার সকল এলাকা অঞ্চল রয়েছে, সেখানের MCQ এর উত্তরপত্রগুলো বা তোমাদের যে উত্তর যেখানে লিখেছো, ভরাট করেছো, সেটা শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসতেছে। বাকি ম্যাক্সিমাম বিভিন্ন, যেমন বরিশাল আঞ্চলিক কার্যালয়, তারপর হচ্ছে চট্টগ্রামের সেখানে, সিলেটের সেখানে মূল্যায়ন হবে, এবং এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার সেগুলো আপডেট করা হবে, এবং সেখান থেকে সেগুলো রেজাল্ট। এমনটা তোমাদের একাডেমিক কার্যক্রমেও হয়, কিন্তু তারা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে চাইলে এক জায়গা থেকে নিয়ে আসতে পারতো, কিন্তু এত শিক্ষার্থী হওয়ার কারণে এই জনবলটা জাতীয় বিশ্ববিদ্যালয় মনে হয় না দিতে পারবে, যার কারণে তারা বিভিন্ন আলাদা ডিস্ট্রিক্ট ওয়াইজ বা ডিভিশন ওয়াইজ রেজাল্টগুলো দেখে মূল্যায়ন করবে। এবং এটা নিয়ে খুব শীঘ্রই একটা বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করবে যে তারা কবে ফলাফল প্রকাশ করতে চায়। তবে ডেট অ্যানাউন্সমেন্ট করার সম্ভাবনা খুবই কম, জাতীয় বিশ্ববিদ্যালয় ডেট অ্যানাউন্সমেন্ট করবে না। বাট আমরা প্রেডিক্ট করছি মোটামুটি কায়দায় এই মাস তো পুরোটা, অলমোস্ট জুন মাস পুরোটা লেগে যাবে রেজাল্ট তৈরি করতে। মোটামুটি কায়দায় তোমরা চিন্তা ভাবনা রাখো যে জুলাই মাসের দিকে হয়তো তোমরা ফলাফল পেতে পারো। সেক্ষেত্রে আপাতত নাকে তেল দিয়ে ঘুমাইতে পারো তোমরা, এবং ভালো কলেজগুলো কীভাবে কী করা যায় না করা যায় সেসব সম্পর্কে খোঁজখবর রাখতে পারো। আমরা যখনই যে নোটিশগুলো পাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে, চেষ্টা করবো তোমাদেরকে জানানোর। এই জন্য আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে হবে। এবং তোমাদের কিন্তু শুধু এই তথ্য না, ভর্তি না, চূড়ান্ত ভর্তি এবং তোমাদের পরে যাবতীয় সব তথ্যগুলো কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে দিব। তো আমাদের সাথে অবশ্যই তোমরা যুক্ত থাকবা। সকল অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।